আহা, আজকে এই আধার বনের ভেতর এত সুন্দর লাল আর নীল আলো জ্বলছে কেন? মনে হয় কোনো ডাকাত টাকাত হবে হয়তো। তারা আলো জ্বালিয়ে কাউকে লুটপাট করতে আসছে আমার মনে হচ্ছে। না হলে নিশ্চয়ই কোনো জাদুর আলোর উৎস আছে। না হলে এরকম লাল নীল আলো এগুলো হবে কি করে? কিছু তো বুঝতে পারছি না। চলো একটু এগিয়ে গিয়ে দেখি। রাজকুমার, আমি এই বনের জাদুর ময়ূর। আমাকে দেখতে পাচ্ছো? দেখো, আমি এই গাছের ডালে বসে আছি পেখম মেলে। তুমি যদি সৎ মনে আলো চাও, তবে আমি আমার পাখার একটা আলো তোমায় দিতে পারি। কিন্তু মনে রাখবে, তোমার সৎ মনে চাইতে হবে। যদি অসৎ মনে চাও, তাহলে কিন্তু এটা তোমার খুব খারাপ হয়ে যাবে। এ কি? আমি তো খুব অবাক হয়ে গেলাম। আর আমার চোখগুলো তো বড় বড় হয়ে গেল কেন? ময়ূর কথা বলছে? তুমি আমাদের রাজ্যের আধার ঘরগুলোকে আলো দিয়ে ভরিয়ে দিতে পারো। কেন তুমি এখানে এই গভীর বনে গাছের মধ্যে বসে জঙ্গলটাকে আলো আলো করে রাখছো? তুমি আমার সাথে চলো, আমাদের ওখানে গিয়ে তুমি পুরো আমাদের গ্রামটাকে আলো করে রাখবে। হা হা হা, হা হা হা। আজকে আমি এই ময়ূরের সব পাখা ছিনিয়ে নেব। তারপরে সেগুলো বাজারে গয়না বানিয়ে বেচবো। তখন দেখি। আজকে আমার যে করেই হোক এই ময়ূরটাকে বাগে আনতেই হবে। আর এই রাজকুমার, ওকে তো আমি এক হাতেই কাবু করে দেব। ঠিক আছে, আমি এখন গাছের পেছন থেকে বেরোই। তারপরে দেখি কি করে ওদের দুজনকেই দুভাবে শায়েস্তা করা যায়। রতন, তুমি এই জাদুর ময়ূরের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, আমি আছি তোমার আর ময়ূরের মাঝখানে। এই আলো সবার জন্য, কোনো একজনের লোভের জন্য না। তুমি কি ভাবছো তুমি চাইলেই তুমি ময়ূরটার থেকে সবকিছু নিয়ে বাজারে বিক্রি করে দেবে? না, আমি সেটা কখনো হতে দেব না। এই দেখো, আমার তরবারি আছে। আসো, তুমি আমার সাথে আগে লড়াই করো, তারপরে তুমি ময়ূরের চিন্তা করবে। রাজকুমার, তুমি ভয় পেও না। লোভী মানুষের জন্য আমার পাখার আলো শাস্তি হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না। ও যদি আমার এটার লোভে বসে আমার এই আলোগুলো নিতে আসে, কোনো দিনই পাবে না। সব সময় সৎ মনে যদি কেউ চায়, তাহলেই আমি তাকে দিতে পারি। যেমন তুমি, আমি দেখেই বুঝেছি তুমি একদম সৎ। আমি তোমাকে দিব দরকার হলে, কিন্তু ও কোনোদিনই পাবে না আমার এখান থেকে। হে জাদুর রশনি, লোভীকে আধারে আটকে দাও তুমি। সে কোনোদিনও যেন আধার থেকে না বেরোতে পারে। যাদের মনে পাপ, লোভ, তারা কোনো সময় যেন আমার সৎ আলো কোনোভাবেই না পায়। তোমার কাছে আমি অনুরোধ করছি, হে জাদুর আলো, তুমি এই ডাকাতটিকে কোনোভাবেই পেতে দিও না। এটা তোমার কাছে আমার অনুরোধ। এই রে, আমার চোখ দুটো আধার হয়ে গেল কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নাকি সেই ময়ূরের কথাটাই ঠিক হলো? আমি কি লোভ করেছিলাম? তার জন্যই মনে হয় আমার এরকম হলো। আহ, আমি আর লোভ করব না। আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। হে ময়ূর, তুমি আমাকে মাফ করে দাও। আর আমার চোখ দুটো ঠিক করে দাও। তোমাকে আমি খুব ভাবেই বুঝে গেছি। হা হা হা, দেখলে তো? ডাকাত রতন, সব সময় এরকম করলে হয় না। তোমাকে আমি আগেই বললাম, তুমি এরকম করো না। আমি তোমাকে পেতে দেব না। দেখলে তো? সেই যে ময়ূর ছিল, এই ময়ূরটা মায়াবী ময়ূর। এই তোমার কাছে তুমি যেটা বলবা ওটাই হবে না কোনো সময়। তার কাছে অনেক শক্তি আছে। লোভ করলে সব সময় এরকম স্বস্তি পাওয়া যায়। বুঝছো? তোমাকে আমি বারবার বলেছিলাম, এখন ভোগো তুমি। তোমারটা তুমি জানো। হ্যাঁ রাজকুমার, সততা ও ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। আজ তুমি যা করেছো আমার জন্য, তুমি নিজের জীবন বলিদান করতে চেয়েছো। যদি সে তোমার সাথে যুদ্ধ করতে গিয়ে তোমার কিছু হতো, তাও তুমি চিন্তা ভাবনা করে এগিয়েছো। তা আজ থেকে তুমি আমার খুব ভালো বন্ধু। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আর আমিও তোমার খুব ভালো বন্ধু। আমাদের যেন এই বন্ধুত্ব চিরকাল থাকে।
যখনই তোমার আমার সাথে দেখা করার